চিংড়ি মাছের মালাইকারি এমন কেউ নাই যে পছন্দ করে না। আমারও খুব বেশি পছন্দের। আমার ফ্যামিলির সবারই পছন্দের। দেখেন আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। তো কি ভাবছেন সবগুলো করব? না, না ভাই, সবগুলো করব না। তো আমি চিংড়ি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর দেখতে পাচ্ছেন এই রগটা কিন্তু ফেলে দিতে হয়। এটা ফেলাটা জরুরি। দেখেন কি সুন্দরভাবে চলে আসছে। তো আমি সবগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। তো হালকা করে হলুদ দিয়ে দিলাম আর অল্প লবণ, একদম সামান্য দেখে বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে হালকাভাবে ভেজে নেব। একদম অল্প আঁচে ভাজবো যাতে কড়া কড়া না হয়ে যায়। তো আপনারা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। আমার তো মনে হচ্ছিল যে এই অবস্থাতেই খেয়ে ফেলি, তো না, রান্না করেই খাবো ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। তো আমার এপাশ ওপাশ ভালোভাবে মতো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি এবং একই তেলে আমি রান্নাটা করে ফেলবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে এখন দিয়ে দিব গোটা মশলা। একটা এলাচ, 4টা লবঙ্গ আর 2 পিস দারুচিনি ছোট ছোট টুকরো। এখন ওই গোটা মশলাগুলো একটু ভালো মতো ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে আবারও ভালো করে 2-1 মিনিট ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে হালকা পানি দিয়ে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, হলুদের অংশটা কমই দিব। মরিচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিব এই যে দেখেন নারিকেল কুচি। আমি কিন্তু এভাবে নারিকেল কুচি দিয়ে থাকি আর কি। মরিচটা আমি এইভাবে হালকা করে ভেঙে নেব। হালকা করে গুঁড়া দুধ দিয়ে আমি মশলাটা আবার একটু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়েছি, গুঁড়া দুধে পানি, নর্মাল পানি মিক্সড করে দিয়েছি। এখন সবগুলো চিংড়ি দিয়ে ভালো মতো করে কষিয়ে আমি ওই দুধটা দিয়ে দিব, দিয়ে সেদ্ধ হতে দেব। তো দেখেন আমি ভালো মতো নেড়ে চেড়ে আমি এখন দমে দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারি আর চিনি থাকবে না তা কি কখনো হয়? হালকা করে চিনি দিয়ে নামানোর আগে জিরা গুঁড়ো দিয়ে এখন পরিবেশনের পালা। তো দেখেন কত সুন্দর আসছে কালারটা, মাশাআল্লাহ। স্বাদটাও কিন্তু সেই আসছিল। তো আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। আল্লাহ হাফেজ।